আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আপনাদের মাঝে এই পরন্ত বিকেলে সন্ধ্যার আগ মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হতে পেরেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে, হে বীরের জাতি, আজ কেন তুমি ঘুমন্ত? মুসলিমরা ইতিহাস সাক্ষী, মুসলিমরাই হচ্ছে বীরের জাতি, মুসলিমরা বিজয়ী জাতি। শৌর্য বৈর্যে মুসলিমরা সারা পৃথিবীতে খ্যাতি অর্জন করেছিল। এই মুসলিমরাই না কিনা পৃথিবীর 2/3 এক সময় পরিচালনা করেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে সেই বীরের জাতি আজকে কেন ঘুমন্ত? আজকে কেন তারা নির্যাতিত? আজকে কেন তারা মাজলুম? এর একটাই কারণ, এই ঘুমন্ত জাতি, এই বীরের জাতি আজকে আল্লাহর দেওয়া বিধান ছেড়ে দিয়েছে। মানব রচিত বিধান দিয়ে নাজাত, মুক্তি, সফলতা খুঁজে, যার কারণে আজকে এই বীরের জাতি আজকে ভেড়ার জাতিতে রূপান্তরিত হয়েছে। আজকে মুসলমানরা সারা পৃথিবীতে নির্যাতিত কেন? এর একটাই কারণ, তারা আল্লাহর দেওয়া বিধান, জীবন বিধান ছেড়ে দিয়েছে। সুতরাং আমরা বলবো, হে বীরের জাতি, হে মুসলিম যুবক, তুমি কি ভুলে গেছো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা? জিনার উপাধি ছিল সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি। তিনি জীবনের কোনো যুদ্ধে পরাজিত হয়নি, যার নাম শুনলে শত্রুদের কম্পন সৃষ্টি হয়ে যেত। ভয়ে শত্রুরা নম্র হয়ে যেত, ভীত হয়ে যেত তার ভয়ে। যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন ঘোড়া নিয়ে উনি ছুটতেন, তখন শত্রুর বাহিনী 2 ভাগ হয়ে ওনাকে জায়গা করে দিত। হে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা, আজকে তোমরা কেন ঘুমন্ত? তোমরা কি দেখো না গোটা বিশ্বের পরতে পরতে আজকে মুসলিম নির্যাতিত? তোমাদের কানে কি মুসলিম মা বোনের আত্মচিৎকার পৌঁছায় না? মাসুম বাচ্চাদের চিৎকার কি তোমাদের কানে পৌঁছায় না? তোমরা কি আজকে দেখো না ফিলিস্তিনে মুসলিমদের কান্না, যে কান্নায় আকাশ বাতাস আজকে ভারী হয়ে যাচ্ছে? তোমরা কি দেখো না চীনের উগুইর মুসলমানদের আত্মচিৎকার? তোমরা কি সোমালিয়া, বসনিয়ার চেচনিয়ায় মুসলমানদের আত্মচিৎকার শোনো না? তোমরা কি কাশ্মীরের অবরুদ্ধ মুসলিম মা বোনদের আত্মচিৎকার তোমরা কি শুনোনি? তোমাদের কাছে কি পৌঁছায় নাই ভারতের মুসলমানদের আত্মচিৎকার? তোমরা কি দেখনি আল্লাহর ঘর যেখানে সেজদা দেওয়ার জায়গা, সেই জায়গাতে আজকে জয় শ্রীরামের স্লোগান হচ্ছে? তোমরা দেখনি পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কেবলা আজকেই অভিশপ্ত ইহুদিদের হাতে অবরুদ্ধ? তোমরা কি দেখনি লাখো নবী রাসূলদের স্মৃতি বিজড়িত বাইতুল মুকাদ্দাস, সে আজকে মুসলমানরা সালাত আদায় করতে পারে না? হে বীরের জাতি, আজকে তুমি কেন ঘুমন্ত? তুমি কি দেখনি 100 বছরের ঐতিহ্য মুসলিমদের বাবরি মসজিদকে ভেঙে দিয়েছে? তুমি কি দেখনি ভারতে 100 বছরের, 1000 বছরের ঐতিহ্য মুসলিমদের স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে? তুমি কি দেখনি মুসলমানদের মাদ্রাসাগুলো সিলগালা করা হচ্ছে? তুমি কি দেখনি মুসলমানদের মসজিদগুলোকে গড়িয়ে দেওয়া হচ্ছে? তুমি কি দেখনি বাংলাদেশকে নিয়ে উগ্র হিন্দু মালাউনেরা একের পর এক ষড়যন্ত্রের লিপ্ত? তারা প্রকাশ্যে বাংলার ভূমিতে
92% মুসলমানদের দেশে তারা আজকে বলে যে উগ্রবাদের জায়গা নেই, মৌলবাদের জায়গা নেই। এই দেশের ভিতরে তারা প্রকাশ্যভাবে মুসলিমদেরকে হুমকি দেয়। এক একটা ধরে সরমুনায় দর, এক একটা ধরে হেফাজত দর, এক একটা করে জবাই করে। তাদের সে বক্তব্য, তাদের সে মিছিল স্লোগান কি তোমার কানে পৌঁছায় না? তুমি কি ভুলে গেছো সালাউদ্দিন আইয়ুবীর কথা, যিনি জেরুজালেম বিজয় করেছিলেন এবং আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন? তুমি কি সেই সালাউদ্দিন আইয়ুবীর গৌরবগাথা ইতিহাস কখনো পড়নি? তুমি কোথায় মজে আছো? তুমি ফেসবুক, ইউটিউবে নগ্নতার অশ্লীলতার মধ্যে ডুবে আছো। তুমি কাদের নাটক সিনেমা দেখতেছ, কাদের পিছনে সময় ব্যয় করতেছ? যে মেসির পায়ের জাদুতে তুমি আজকে মুগ্ধ হয়ে যাচ্ছ। তুমি কি সেই মুসলমানদের ইতিহাস, সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস পড়নি? তুমি কি খালেদ বিন ওয়ালিদের ইতিহাস পড়নি? তুমি কি আফগানদের ইতিহাস জানো না? যে আফগান মুজাহিদদের কাছে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, আমেরিকা পর্যন্ত পরাজিত হয়েছে। তারা বীর না? তারা জঙ্গি হয়ে গেল, যারা আল্লাহর দুশ্মনের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে মুসলিমদের দখলকৃত ভূমিকে পুনরুদ্ধার করে। তারা বিজয় না, তারা সেলিব্রিটি না, যারা কিনা তোমাকে জুয়ার ভিতরে ঢুকিয়ে রেখেছে। যারা পায়ের এই বেলকিবাজি দেখে তুমি তাদের প্রেমে আসক্ত হয়ে গেছো। তুমি খালিদ বিন ওয়ালিদের প্রেমে আসক্ত হওনি। তুমি সালাউদ্দিন আইয়ুবীর প্রেমে আসক্ত হওনি। তুমি মুহাম্মদ বিন কাসেম, যিনি একবার নয়, দুইবার নয়, 17 বার ভারতবর্ষে আক্রমণ করে মুসলমানদের বিজয় ছিনিয়ে এনেছেন, তুমি কি সেই মুহাম্মদ বিন কাসেমের ইতিহাস জানো না? তুমি কি জানো না তারিক বিন জিহাদের ইতিহাস, যিনি স্পেনের আন্দালুসকে বিজয় করেছিলেন? তোমার সামনে কি সুলতান মোহাম্মদ ফাতির ইতিহাস বর্ণনা করা হয় নাই, যিনি কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন? তুমি কি জানো না? তোমার সামনে কি আজকে ইতিহাসকে তারা বিকৃত করেছে, ইতিহাসকে দামাচাপা দিয়ে রেখেছে? তুমি কি কখনো কি আরসালান সেলজুক সাম্রাজ্যের দ্বিতীয় যে সুলতান, সেই সুলতানের ইতিহাস তুমি পড়ো নাই? তুমি কি আর্তুগোল দেখনি? তুমি কি উসমান দেখনি? তুমি কি মেহমেদ এগুলো দেখো না? তুমি কোথায় ডুবি আছো? হে যুবক, তোমাকে জাগ্রত হওয়ার জন্য বলছি, তোমাকে আহ্বান করছি আল্লাহ প্রদত্ত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর পক্ষ থেকে, যিনি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন মুসলিমদের সেনাপতি, যিনি জীবনে কোনোদিন একটা যুদ্ধ পরাজিত হয়নি, সেই খালিদ বিন ওয়ালিদের আত্মকথা, সেই খালিদ বিন ওয়ালিদের গৌরবময় ইতিহাস তুমি স্মরণ করো। সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস তুমি স্মরণ করো। মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস তুমি স্মরণ করো। তারিক বিন জিহাদের ইতিহাস তুমি পড়ো। তুমি কোথায় ডুবে আছো? তুমি কি এই ইতিহাস তুমি ভুলে গেছো? হে যুবক, তোমাকেই ডাকছি, তোমাকেই বলছি, তোমার এই ঘুমন্ত বিবেক কবে জাগ্রত হবে? কথায় আছে না প্রবাদ বাক্য, যে একটা ঘুমন্ত মানুষকে ডাকলে এই ঘুমন্ত মানুষকে জাগ্রত করা যায়, কিন্তু যে ঘুমের ভান ধরে শুয়ে থাকে তাকে তো আর জাগ্রত করা যায় না। হে যুবক, তুমি তো ঘুমের ভান ধরেছ, তুমি জেনেও না জানার ভান ধরতেছ, তুমি দেখেও না দেখার ভান ধরতেছ। এজন্য বলবো যে আজকে মুসলিম মা বোনদের হাহাকার, মুসলিম মা বোনদের আহাজারি আত্মচিৎকার যদি তোমাকে এই ঘুম থেকে জাগ্রত করতে না পারে, তবে তুমি কোরআনের সেই বাণীকে স্মরণ করো, ইল্লা তানফিরু ইউআযিবকুম। আল্লাহ তাআলা বলতেছে, যদি তোমরা বের না হও আমিও তোমাদেরকে শাস্তি দিব। যেই চিৎকার তারা করতেছে, এই আত্মচিৎকার একদিন তোমাকে করতে হবে। যেই নির্যাতন তারা আজকে ভরণ করতেছে, সেই নির্যাতন তোমার জন্য অপেক্ষা করতেছে। আজকে যারা আত্মচিৎকার করতেছে, চোখের সামনে নিজের বোনকে দর্শন হতে দেখে, বাবা হয়ে মেয়েকে দর্শিতা হতে দেখে, যেখানে স্বামী হয়ে তার স্ত্রীকে দর্শিতা হতে দেখে, তুমিও অপেক্ষা করো, আল্লাহর শাস্তি তোমার জন্য অপেক্ষমান। আজকে জাতিগত কিয়ামতের একেবারে ধার প্রান্তে আমরা আল্লাহর মনোনীত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এই বিষয়ে সতর্ক করছেন। হে যুবক, জানি আমাদের বক্তব্য তোমার কান পর্যন্ত হয়তো পৌঁছাবে না, যদিও তোমার কানে পৌঁছায় হয়তো তোমার অন্তরের মধ্যে সেটা কোনো আঘাত করবে না, ক্ষত তৈরি করবে না, কারণ তোমার বিবেক তো নষ্ট হয়ে গেছে, তোমার বিবেকের মধ্যে তো পছন্দ রয়েছে।
হে যুবক, তুমি তো আজকে ভোগ বিলাসে মত্ত রয়েছ। আজকে তোমাকে মাদক দিয়ে, তোমাকে জুয়া দিয়ে, তোমাকে বিভিন্ন অশ্লীলতার বেহায়াপনা দিয়ে তোমার যেই অন্তরটা রয়েছে সেটা তো আজকে কলুষিত হয়ে গেছে। আর যদি মনে করো যে না, আমি মুসলিম হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব রয়েছে, আল্লাহ আমাকে মুসলিম হিসেবে পাঠিয়েছেন, আমার কাজ রয়েছে, আসো ইমাম মাহমুদের কাফেলায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয় হবে, তোমরাই সফল কাম হবে যদি তোমরা মুমিন হও। আসুন আমরা মুমিন হই, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাফেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া